সরকার পরিবর্তনের পরে লঞ্চঘাট, খেয়াঘাট, হাট বাজার কারা দখল করছে, কাদের লোকের এগুলো নিয়ন্ত্রণ করতেছে। এমনকি রাস্তার কাজ, এই যে যেই সড়কটা দিয়ে আসি বন্যাতলী থেকে মাইটভাঙ্গা নাকি মাইটভাঙ্গা পর্যন্ত 3 জন ঠিকাদারের নাকি হাত বদল হয়েছে। আগে 2 জন, 5ই আগস্টের পরের একজন, 5ই আগস্টের পরে জেলা বিএনপির এক নেতা। এখন জানি না কাজ কতটুকু করবে নাকি, কিন্তু রাস্তা দিয়ে আসতে তো মাজা কোমর অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, দখলদারি প্রতিষ্ঠিত হয়েছে, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 5ই আগস্টের পূর্বেও আবার এই এখনকার আওয়ামী লীগের মতো যারা এলাকায় থাকতে পারে নাই, এলাকায় আসতে পারে নাই, নিজের পরিবারের সাথে ঈদ করতে পারে নাই, তারা 5ই আগস্টের পরে আবার অনেকেই এই দখলদারি, এই টেন্ডার বাণিজ্য বলেন, এই মানুষের এই হাট বাজার মাঠ ঘাট দখল বলেন, এগুলোর সাথে অনেকে জড়িত। যে শুধু রাজনৈতিক দলের কথা বলি ভুল হবে। আজকে আমাদের যে ছাত্র যুবক তরুণ বন্ধুরা আছে, মাঝে মাঝে নিজের প্রতি নিজের লজ্জা হয়, অপমানিত বোধ করি। যাদের নিয়ে একসাথে রাজনীতি করেছি সেই সহকর্মীরা যেটা বলে অল্প সময়ে মানে ক্ষমতা পেয়ে ধরাকে সরা জ্ঞান মনে করছে। আপনারা দেখেছেন কতিপয় ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ, এবং এইটুকু আমরা বলতে পারি কারণ রাজনীতি তো করে আসছি ঢাকার শহরে, শহরে থেকে তো না, জন্ম চরে হলেও রাজনীতি তো শহরে থেকেই করছি। কাজে ওই মানুষের বক্তব্য শুনলে বুঝতে পারি সে কি বলতে চায়, কি বুঝাতে চায়, তার মানসিকতা কি। এই আন্দোলন সংগ্রামেরই পরিচিত কিছু ছাত্র নেতা আছে, যদি একটা নিরপেক্ষ তদন্ত এনএসআই ডিজিএফআই করে কয়েকজন পাইবে যে যারা অন্তত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন আমরাও তরুণ, 18 থেকে এই 7-8 বছর ধরে রাজনীতি করি, তো আমরা এইভাবে এখন পর্যন্ত একটা জায়গায় একটা তদবির টেন্ডার এই আপনার নিয়োগের জন্য ফোন দিব, এটা সাহস করি না যে কে আবার রেকর্ড করে ইমেজটা আমাদের নষ্ট করবে। যদিও তারপরে অনেকেই বিভ্রান্তি ছড়াতে, প্রোপাগান্ডা ছড়াতে আমাদের বিরুদ্ধে নানান ধরনের কুৎসা রটনা করছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ধরেন 5ই আগস্টের পূর্বে এই যে আন্দোলন সংগ্রাম কইরা যে জামাত ইসলামী প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না, আজকে ছাত্র শিবিরের আমি মনে করি যে ছেলেরা যারা রাজনীতি করে তাদের মধ্যে কিছু আদর্শ আছে, চারিত্রিক গুণাবলী আছে, ভালো কাজের সাথে ছেলেরা জড়িত থাকে। ছাত্র শিবির কোন বিশ্ববিদ্যালয় কলেজে প্রকাশ্যে কাজ করতে পারে, এমনকি পরিচয়টাও দিতে পারে নাই ছাত্র শিবির দ্বারা। ছাত্র দল তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি গেলেই হামলা মায়ের। আমরা অল্প লোক ছিলাম, হয়তো ছাত্রলীগ ভাবছে আর কত মারবে, মারতে মারতে পুরো হাত ভাঙছে, পা ভাঙছে, নাক ফাটাইছে, তারপরেও তারা ক্যাম্পাস ছাড়ে নাই। এই যে ছেলেগুলো এই যে এখন নেতা, ক্যাম্পাস ছাড়ে নাই, যার কারণে মানুষ আমাদের দেখলে বলতো কিরে ভাই তোমরা এই সাহস পাও কই, সকালে মাইর দেয় আবার বিকেলে উঠে দাঁড়াও প্রতিবাদ করো। এবং আমরা এই প্রতিবাদ করতে গিয়ে কিছু শিক্ষক, কিছু ব্যক্তিদের সহযোগিতা আমরা পেয়েছিলাম, সাথে পেয়েছিলাম সত্যিকার অর্থে তাদের অনেকে বামপন্থী শিক্ষক ছিল। সেমধ্যে তানজিমউদ্দিন খান এখন বিশ্ববিদ্যালয় ইউজিসি কমিশনের সদস্য। বিএনপি জামাতের শিক্ষক বা বুদ্ধিজীবীদের বেশি ডাকতাম না, কারণ তাহলে আমাদেরকেও বিএনপি জামাত বলে তখন হামলা করবে। কাজী বামপন্থী কিংবা নিরপেক্ষ এই ধরনের কিছু ব্যক্তিদেরকে ডাকতাম, তবে সহযোগিতা সবাই করেছে। তো এইভাবে এই আজকের যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, সাংগঠনিকভাবে জামাতও মোটামুটি ভালো কাজ করছে সারা দেশে, কিন্তু তাদের জন্য এই প্রেক্ষাপট তৈরিতে এই ছাত্র সমাজ এবং এই ছাত্র সমাজের অগ্রজ হিসেবে আমার সহকর্মীদের ভূমিকা আছে। কিন্তু ওই যে 5ই আগস্টের আগে এক দল ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচার, দখলদার, বাকিরা ছিল মজলুম, তারা সবাই এক হয়ে ফ্যাসিবাদকে হটিয়েছে। এখন এই মজলুমরা দিন দিন জালেম হয়ে উঠছে। দখলদারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের উপরে হামলা মামলা। আমি এইখানে আমাদের এক ভাই এসেছিল, ওই লোকটা কি চলে গেছে রতনদী তালতলির, কই ডাকেন একটু, রতনদী তালতলির আমাদের দল করে। তো সেই জন্য বিএনপির কৃষক দলের নাকি ওয়ার্ড পর্যায়ের এক নেতা। আমি ভাবছি এমনিতে ঘুষি মায়েরা দেখতে কালো করে ফেলাইছে, এখন এইটা আবার নাকি উপজেলার বিএনপির সভাপতি সেক্রেটারি হাসপাতালে যায়। এখন গরিব লোক, সাধারণ লোক,
সে তো কারো রামদাও নিয়ে দৌড়ায় না, হকিস্টিক নিয়ে দৌড়ায় না, পিটাপিটি লাঠালাঠি করে না। তার কাছ থেকে নাকি ওই যে রোয়েদাত বলে সালিশি করলে আর কি, যেটা আপনার স্বাক্ষর নাই সেই স্বাক্ষর নিয়েছে। দেখেন যে অবস্থাটা। এখন এই কিন্তু মিডিয়াটির অনেক আছে। আমি বলছি যে আমরা কখনো কাউরে গুণ্য টুণ্য কথা বলি না, পছন্দ করলে করবে, না করলে কথা স্ট্রেট ফরওয়ার্ড করে পা চেটে লেজুর ভিত্তি করে কারো হাত ধরে এই জায়গায় আসি নাই, নিজেরা ভাঙ্গা হাত নিয়ে পা নিয়ে দৌড়াইছি, মিছিল করছি, নিজেরা জায়গা তৈরি করছি।